খেয়াঘাট পার হয়ে আমরা কিন্তু টেকারে বসে পড়েছি, তাও আবার সামনে। কারণ আমাদের রাস্তাটা প্রায় 1 ঘন্টা আমাদের যেতে হবে, তাই সামনে নিয়েছে জায়গাটা অনেক কষ্টে দৌড়ে এসে। তো আমি যেতে যেতে তোমাদের ফুল দৃশ্যটা দেখাবো, এই ঘাটের ব্যাপারটা আর আশেপাশের জিনিসগুলো দেখাবো। তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, তো ফুল ভিডিওটা তোমরা দেখো আর পরিবেশটা তোমরা একটু জাস্ট দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এই যে নদীর বাঁধটা দেখতে পাচ্ছ, এই পাশে যে এই গাছগুলো লাগিয়েছে, এই গাছগুলো কি গাছ আমি বলতে পারবো না, কিন্তু এই গাছগুলো লাগানোর কারণ হচ্ছে এখানে যখন বর্ষাকালে প্রচুর জল হয়, তো এই সমস্ত সবই তো পুরো ভরে থাকে, একদম ডুবো ডুবো হয়ে থাকে, তো এই গাছগুলোতে একটু রক্ষা পাওয়া যায়। তো যাই হোক, দেখো এখনই জোয়ার আছে বলে কতটা জল দেখেছো, তার মানে যখন জল হয় পুরোটা তখন কি পরিস্থিতিটা হয়, রাস্তার উপরে জল চলে আসে। যাই হোক, আমরা তো এসেছিলাম ঘুরতে, তো আমাদের ভালো লাগছিল ব্যাপারটা, কিন্তু যখন ওরা এই যে বর্ষাকালে ওদের যে পরিস্থিতিটা তৈরি হয়, তখন যে ওদের কতটা অসুবিধা হয় সেটা ওদের মুখ থেকে শুনেছিলাম, যে বর্ষাকালে ঘরের মধ্যে জল ঢুকে যায়। আর দেখো এখন গ্রামের ছেলেমেয়েরা সব এই রাস্তা ধরে খেয়া পার হয়ে কিন্তু স্কুলে যাবে। এই দেখো, এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছ, যখন জল হয় নাকি এই পুকুর টুকুর সব ভরে যায় ওই জলে, আর তার মাঝখানে এই রাস্তাটাও ফুল ভরে থাকে, তখন খুব রিস্ক হয় ওদের যাতায়াত করতে। তো রাস্তাটা তো খুব ভালোই লাগছে, রাস্তাটা বেশি দিন হয়নি করেছে, আগে কাঁচা রাস্তাই ছিল, খুব অসুবিধা হতো। আর এই যে টেকারে করে আমরা যাচ্ছি, তোমাদের ভেতরটা আমি দেখাতে পারলাম না। দেখো পাশে পাশে সিনারি এত সুন্দর, এত সুন্দর, মন মুগ্ধ করার মতো সিনারি, মানে খুব ভালো লাগছে আমার। মানে তোমরা আসলেও তোমাদেরও খুব ভালো লাগবে, এত সুন্দর দৃশ্য দেখতে মাঝে মাঝে আসলে মন খুব ভালো হয়ে যায়। কিন্তু ব্যাপারটা আমি শুনলাম যেটা, ওদের যখন বর্ষাকাল হয় খুব সমস্যা ওদের ফেস করতে হয়, ঘরের ভিতরে জল ঢুকে যায়, খুব অসুবিধা হয়। তো আমরা কিন্তু গ্রামের পথ ছেড়ে দিয়ে শহরের রাস্তায় উঠে এসেছি, মানে আমাদের রোডে। এই রোডটা যাচ্ছে কিন্তু তোমার নামখানা হয়ে, তারপরে ওই সাইড থেকে কোথায় যায় আমি অতটা জানি না। তো যাই হোক, সামনে বসে আশেপাশের সিনগুলো আর রাস্তাগুলো এইভাবে যে ক্যামেরাবন্দি করছি, এতটা ভালো লাগছে। এটা হচ্ছে একটা জাগ্রত মন্দির, এটা নাকি কাঁকড়া মন্দির, মানে শীতলা ঠাকুর এটাই। কিন্তু এখানে ওই নদীতে যখন কাঁকড়া ওঠে, সেই কাঁকড়া এনে এখানে পুজো করে, সে কাঁকড়া রান্না হয় নিরামিষ। তো অনেক ধরনের ঘটনা আছে এখানের, কিছু কিছু সব শুনতে পারিনি, কিছু কিছু শুনেছি। তো খুব জাগ্রত মন্দিরটা এটা, তার মধ্যে এই মন্দিরটা তোমাদের দেখালাম আমি একটু। আর এই দেখো রাস্তাটা, এটা হচ্ছে রোড, এটা একটা ব্রিজ, আমরা কিন্তু ব্রিজে উঠে পড়েছি। এই যে ব্রিজ, এই ব্রিজের নিচে যেই মানে গঙ্গা না ইয়ে, সেটা মানে নদী হবে, কি নদী সেটা আমি জানি না, সরি। তো ওই নদীতে কিন্তু জাহাজ, ট্রলার সব কিন্তু থাকে। দেখো এতটা জুড়ে, মানে এই সমস্ত যখন বর্ষাকাল হয়, এই সমস্ত ফুল জল থাকে, ফুল জল থাকে। এখন যেহেতু টানের সময়, এখন অতটা জল নেই, সব শুকিয়ে গেছে। যখন বর্ষা হয় তখন জল খুব থাকে। আর রাস্তাটাও এত সুন্দর, স্মুথলি চলছে গাড়িটা, খুব ভালো লাগছে। আশেপাশের সিনগুলো তোমরা দেখো। এই দেখো আমরা কিন্তু এই ব্রিজে উঠে এসেছি, ব্রিজটার নাম যেন কি একটা ব্রিজ বললো, ব্রিজটা অনেকটা মানে অনেকটা লং। এই দেখো যে ইয়েটা, নদীটা দেখো অনেকটা গভীর কিন্তু, আর অনেকটা জুড়ে নদীটা। আর নদীটার এই পাশে জাহাজ আছে, আগের দিন দেখেছিলাম এই সাইডে জাহাজ, আমি যেহেতু ক্যামেরা করতে পারছিলাম না, কারণ ওই পাশে ড্রাইভার দাদা ছিল, দেখা যাচ্ছিল না। তো এই সাইডে দেখো, দেখতে পারবে তোমরা একটু একটু করে, ওই দেখো ট্রলার দেখা যাচ্ছে, জাহাজও আছে ওই সাইডে। তো যাই হোক, আমাদের কিন্তু ব্রিজটা আমরা পার করলাম, আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমার তো খুবই ভালো লাগলো এই জায়গাটায় এসে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো।